আজকে যা আরজি করে গেছিলাম এবং জিবি মিটিংটায় ছিলাম, যা দেখলাম তারপরে তো আর খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফেথ ইন হিউম্যানিটি হয়েছে। ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে, কিন্তু তারপরে আরজি করে আজকে যা হলো, তারপরে আর মনে হয় না যে মানে আর সত্যি কোনোদিনই কোনোদিন কোনো ফেথ জন্মাবে বলে। আরজি করের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। মানে ওই আর কি মানে মানে কি বলবো, তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে, যেগুলোকে দেখলে একদম মানে নেওয়া যায় না, এরকম 50টা নেতার নাম মনে দিলেও এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না। এটা মানে আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। তো কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্র্যাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা, একদম 10 লাখ। এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনটার কথা ভাব, সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে, পাস করে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, সেই ইমোশনাল একটা জায়গা। সেখানে 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। ঠিক আছে, সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে নিল। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক, মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার, কোন ডিপার্টমেন্টে, সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক। সন্দীপ ঘোষের ক্লোজ ছেলে, তার গার্লফ্রেন্ড আগেই ডিপার্টমেন্টে গিয়ে বলা আছে, স্যার আমার গার্লফ্রেন্ড দুটো অনার্স লাগবে, মেডিসিন আর গাইনিতে। রেজাল্ট বেরোলো দুটো অনার্স। এবার এই পাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে, আজকে মিটিংয়ে যখন কন্টিনিউয়াসলি এরকম একটা আসছিল, কন্টিনিউয়াসলি যখন এরকম একটা ন্যারেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে, শাস্তি, হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি, সিকিউরিটি ইত্যাদি, একটা তো আসছেই যে অথরিটি কেন চুপ, অথরিটি কেন নেবে না। এইটা নিয়ে সবাই ইউনানিমাস, সব কলেজের সব রিপ্রেজেন্টেটিভ, প্রায় 150 জন। আরজি করের ইন্টার্ন যারা সো কল্ড তাদের প্রতিবাদ না, এই রকম একটা ন্যারেটিভে আমরা নেই, কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে এই সেইখানে একটা বীভৎস তুলকালাম কাণ্ড। লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো, সেম দেওয়া হলো, কিন্তু প্রত্যেকে একটা কথাই খালি সবাই স্টিক করে দিল যে এমএসবিপি প্রিন্সিপালের রেজিগনেশন, বা অ্যাটলিস্ট রেজিগনেশন না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে বা একটা স্টেটমেন্ট দিতেই হবে। এটাতে ওরা কিছুতেই মানবে না, অথরিটি আসবে না, বাকি সব ঠিক আছে, সন্দীপ ঘোষকে কোনো রকমভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না। এবং টু দ্যাট এক্সটেন্ট যে চোখ রাঙানি এবং পিজিটিরা আছে, মানে আরজিকরের পিজিটিরা যারা একদম টোটালি, তো তাদের সাথে আমরা বাইরে গিয়ে আরজিকরের পিজিটিদের সাথে কথা হচ্ছে, ভাই কী ব্যাপারটা বল, ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রোটেস্ট করতে পারবো না। পুরো ইউজি মাস, পুরো ইন্টার্ন, মানে পুরো না হলেও একটা বিশাল সংখ্যক তারা করতে দেবে না। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মরাটার ওপর ব্যাপার হয়ে যাবে, মরেও যেতে পারি। পাস ফেল অনেক পরের ব্যাপার, এমডি পাস করলাম না, এমএস পাস করলাম না, সেটা অনেক পরের ব্যাপার। এই হচ্ছে আরজি করের পরিস্থিতি, এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনও এত মাস আপহিভেল হয়নি ফ্রম দ্য এপিসেন্টার ইটসেলফ। আরজিকর আজকে যা দেখিয়েছে, এবং শুধু তাই না, ওই থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্নগুলো, এই পাচাটা চটি চাটা ইন্টার্ন মালগুলো, এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে অন্য সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্ট হতে দিচ্ছে না, আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে, তারা কেউ হতে দিচ্ছে না,
এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে, এই করছে, এবং প্রায় 100 পুলিশ ডেকে এনেছিল, হু ওয়ার টেলিং আস যে আপনারা শান্তভাবে বেরিয়ে যান, অ্যালাউ করে দেবো, এরা প্রিন্সিপালের লোক, এরা নালে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে। মানে কোন জায়গায় চলে গেছে ব্যাপারটা। আজকে আরজি করের পরে খুব সম্ভবত মানে আরজি করের থেকে যদি কালকে বা পরশু স্টেটমেন্ট আসে যে না আমরা সব আন্দোলন তুলে নিলাম, সব ঠিক আছে, সব ভালো, সবাই ভালো, সেই ইত্যাদি, খুব অবাক হব না আমি আজকের পর। আজকে প্রত্যেকটা কলেজ থেকে লোকজন হেঁটে হেঁটে পায়ে ইয়ে করে বৃষ্টির মধ্যে গেছে। হ্যাঁ, আমি নিজেই তো মেডিকেল কলেজ থেকে আরজি কর পুরো হেঁটে গেছি, গিয়ে যা সিচুয়েশান দেখলাম, মানে শুধুমাত্র মারামারিটা হওয়া বাকি ছিল এই ছেলেগুলোর সাথে। তো কাজেই এই জিনিসটা মানে ইন্টারনাল ব্যাপারটা এত খারাপ হয়ে রয়েছে। আমি জাস্ট শেয়ার করলাম তোদের সাথে, মানে জাস্ট টু শেয়ার ইট। মানে জিনিসটা খুব খুব মানে নোংরা। ঘটনাটা যত না বেশি নোংরা, সেটাকে নোংরা দিয়েই যদি মাল্টিপ্লাইও করবো না, মানে সেটা টু দি পাওয়ার নোংরা ব্যাপারটা হয়ে রয়েছে। সেটা হচ্ছে আরজি করের কারেন্ট মানে ইন্টারনাল সিনারিও। মানে এমন জায়গায়, মানে যে প্রিন্সিপালকে নামে কথা বলেছি, ছেলেপিলে কান্নাকাটি শুরু করেছে চেঁচাতে চেঁচাতে, মানে প্রিন্সিপালকে নিয়ে কেন বলা হবে ইত্যাদি। বললাম বাপরে বাপ, মানে এটা তো মানে আইডল লেভেলের হয়ে যাচ্ছে। তো কেন আইডল লেভেলের হবে না? প্রত্যেক মাসে যদি এই প্রিন্সিপালের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমার মাসে 5 লাখ 6 লাখ টাকা করে এক্সট্রা টাকা ঢোকে, তো সে আমার আইডল হবে না তো কে হবে ভাই? তো খুবই নোংরা অবস্থা। ফার্দার ডিসিশন কালকে নেওয়া হবে, কিন্তু আরজিকর থেকে পুরো ইয়েটাকে সরিয়ে নেওয়ার একটা বিশাল বড় সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কীভাবে হবে না হবে, সব কলেজ আজকে গিয়ে মানে একদম মানে পুরো মানে ডিভাস্টেটেড যে আরজিকর আজকে যা করে দেখালো সেটা আর মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আর কি, মানে জাস্ট নেওয়া গেল না আর কি। মানে 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 মানুষ নিচে নামতে পারে না। আমি বলবো আরজিকরের আজকে যা অ্যাক্টিভিটি দেখলাম, তারা ওই রেপিস্ট বা মার্ডারারটারও নিচে যায়, এটা উই ক্যান সেফলি সে। আজকে যা দেখলাম 2 ঘন্টা ধরে জিবি মিটিংয়ে। নমস্কার, আজ আমরা এসে উপস্থিত হয়েছি কালীতলা মাঠের ঠিক পাশেই। আর যেখানে এসে উপস্থিত হয়েছি সে প্রতিষ্ঠান আর বলবার অপেক্ষা রাখে না, একটি বুটিক, তার নাম সুকন্যা বুটিক। আর অন্যান্য বহু বুটিকেই আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি। আজ যেখানে এসেছি তাদের কিন্তু চিন্তা ভাবনা, যিনি এই বুটিকের কর্ণধার, তার চিন্তা ভাবনা কিন্তু তারিফ করতে হয়। এর আগেও উনি কিন্তু আগেই আমাদের জানিয়েছেন যে 1 বছর ধরে উনি এই ব্যবসা করছেন না। এটা শুধু তার কাছে ব্যবসা নয়, এটা ভালোবাসার জায়গাও বটে। আর তার কালেকশন দেখেও বোঝা যায় যে না, অবশ্যই তিনি খুব চুজি মানুষ। আমরা ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তাকে নমস্কার জানাই বিশ্ববাংলা টিভির তরফ থেকে। প্রথমেই বলবো কিরকম আছে? ভালো, খুবই ভালো আছি। সামনে দুর্গাপুজো একদম। এবার প্রত্যেকের কথাই মোটামুটি মাথায় রেখে কি রকম আর কি শাড়ির এবছরের নতুন কালেকশন কি রকম রেখেছেন?
আমরা দর্শকদেরকে হ্যাঁ, দেখিয়ে দেবো আর কি সবটাই। সবটাই আর এটা ছাড়াও যদি নতুন কিছু কালেকশন আরো আসবার থাকে সেটাও আমরা সে তো জানিয়ে দিতে নিশ্চয়ই, পারি। এখনো পুজো দেরি আছে, আমার তো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রত্যেক দিনই নতুন নতুন কিছু তৈরি হচ্ছে, একেবারেই তাই। সময় আজকের দিনে কিন্তু বুটিক বলতে মানুষের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই বহু মানুষের কাছে জানা নেই। হ্যাঁ, অনেকে ভাবে মানে রেডিমেড জামা কাপড় মানেই যে বুটিক, সেই কনসেপ্টটাই, ছোট একটা দোকান মানেই বুটিক, মানুষের কাছে যেটা চিন্তা ভাবনা আসে, কিন্তু আদতে কি তাই? কালেকশন না, যে আছে আমার যে স্টক বা কালেকশন, আমি বলবো মানে একেবারেই তাই বলে আমি গর্ব করছি না, মানে সত্যি বলছি, আমি মানে খুবই এভাবে কাজটা করি। হ্যাঁ, তো বুটিক বিষয়ে মানুষের যা চিন্তাধারা, তাতে করে একটা ছোটখাটো শাড়ির দোকান, এটাকেই সকলে বুটিক ভাবেন, আদতে কি তাই? না, সেটা নয়। বুটিক মানে টোটালটা হ্যান্ডের ওয়ার্ক, আমার যে চিন্তা ভাবনা, একটা মেটেরিয়ালকে নতুনত্ব করে তোলা। রেডিমেড জিনিস তো সেটা নয়, একটা শাড়ি বা একটা কুর্তি, সেটা প্রত্যেকটাই সেম ডিজাইনের আসে, আমরা প্রত্যেকেই জানি যারা জামা কাপড় কিনে থাকি, কিন্তু বুটিক মানে বোধহয় সেটা নয় না। একেবারেই যিনি কর্ণধার রয়েছেন বা ডিজাইনার যিনি রয়েছেন, তার চিন্তা ভাবনাকে একটি মাত্রায় এনে পৌঁছানো, সেটাই হলো বুটিক। আর তারপরে আমার সাথে শুধু আমি নয়, আমার সাথে অনেকজন আছে, তারা কিন্তু তাদের এটা মানে রুজি রোজগার। আমি আমার যে কারিগররা, তাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গাটায় আসতে পারতাম না। একেবারেই তাই। তবে যার মস্তিষ্ক প্রসূত তিনি হচ্ছেন ম্যাডাম, যিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে সুকন্যা বুটিকের কর্ণধারক। আসুন এরপর ধীরে ধীরে আমরা দেখে নেব এই মুহূর্তের যা যা কালেকশন তার কাছে রয়েছে। হ্যাঁ, মোটামুটি আমি তো সব অত দেখানো যাবে না, যতটা পারছি আমি দেখাচ্ছি। যা কিছু দেখানো হচ্ছে তা কিন্তু বহু রকম কালারের আপনি পেয়ে যাবেন। তো কিছু কিছু লাল সাদা, কারণ পুজোর সময় একটু পুজোর লাল সাদাটা প্রত্যেকেই লাল সাদা ওই অষ্টমীর দিনটা চায় বেসিক্যালি। হ্যাঁ, অষ্টমীর অঞ্জলি একদম মানে কালো ছাড়া ভীষণ, এগুলো একদম তোমার টিপিক্যাল ধনেখালি তাঁত, মানে 100% কটন। আচ্ছা, 100% কটন। যাদের শাড়িটা ফ্যাসিনেশন রয়েছে যে আমরা তাঁত বা সুতি ছাড়া পরবো না,